বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে পৃথিবীর রহস্যময় ও অনন্য 10টি স্থান সম্পর্কে জানতে চলেছেন। নাম্বার 10, ড্রাগন ব্লাড ট্রি। আমাদের এই বিস্ময়কর পৃথিবীতে এমনই এক রহস্যময় গাছ রয়েছে যা কাটলে রক্ত বের হয়। এর নাম ড্রাগন ব্লাড ট্রি, যা ইয়েমেন দেশের সকোট্রা শহরে পাওয়া যায়। যখনই এসব গাছ কাটা হয় তখনই তা থেকে রক্ত বের হতে থাকে। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই দৃশ্য দেখতে ইয়েমেন দেশে পৌঁছায়। এই গাছের বয়স 650 বছর বলে ধারণা করা হয় এবং গাছটি প্রায় 10 থেকে 12 মিটার লম্বা হয়ে থাকে। এই গাছটি প্রতি 10 বছরে মাত্র 1 মিটার বৃদ্ধি পায়। এটি একটি জাদুকরী গাছ হিসেবে পরিচিত, কারণ এই গাছের রস মানুষের রক্তে হওয়া অনেক রোগ নিরাময় করে। এর লাল রঙের রস লোবান নামক পদার্থ তৈরিতে ব্যবহৃত হয়। নাম্বার 9, লেক গিলিয়ার, অস্ট্রেলিয়া। বলা হয়ে থাকে যে পানির কোনো রং হয় না, কিন্তু আজ আমরা আপনাকে বলবো একটি লেক সম্পর্কে যার রং গোলাপি। এই লেকটি পশ্চিম অস্ট্রেলিয়ায় অবস্থিত। এই লেকটা খুবই ছোট, এর আয়তন মাত্র 600 মিটার। ইলিয়ার লেকে ডানালিয়েলা স্যালিনি অণুজীবের কারণে এর রং গোলাপি, কারণ লেকে উপস্থিত ডানালিয়েলা স্যালিনি এবং লবণ একত্রিত হয়ে লাল রং তৈরি করে, যার কারণে লেকের পানি গোলাপি দেখায়। লবণে উপস্থিত রেড হ্যালোফিল্ম একটি ক্যারোটিনয়েড রয়েছে যা একটি বিশেষ লাল রং ছেড়ে দেয়। লেকে উচ্চ লবণের পরিমাণ থাকা সত্ত্বেও এটিতে সাঁতার কাটা নিরাপদ। আপনি এখানে স্বাচ্ছন্দ্যে সাঁতার উপভোগ করতে পারেন। এই লেকটি পিঙ্ক লেক বা স্যালাইন লেকও বলা হয়ে থাকে। নাম্বার 8, আইস কেভ, আইসল্যান্ড। আপনি কি কখনো বরফের গুহা দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে চলুন আজকে আপনাকে বরফের গুহায় বেড়াতে নিয়ে যাই। এটি এমন একটি গুহা যার কথা আপনি কমই শুনেছেন। এই গুহাটি ইউরোপের একটি দ্বীপ আইসল্যান্ডে। এই গুহার দৈর্ঘ্য 320 ফুটের বেশি। এই গুহাটি ওপর থেকে নিচ পর্যন্ত শুধুমাত্র বরফ দিয়ে তৈরি। এটি সত্যি প্রকৃতির এক অনন্য বিস্ময়। কথিত আছে যে এখানে এত ঠান্ডা যে যে কোনো মানুষ বেশিক্ষণ দাঁড়াতে পারবে না। এই গুহার রং কখনো সাদা, আবার কখনো নীল, যা এর সৌন্দর্য বাড়িয়ে দেয়। এরকম তাজমহলেরও দিনে 4 বার রং পরিবর্তন হয়। আপনি চাইলে আমাদের তাজমহল নিয়ে বানানো ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আমরা আইস কেভে ফিরে আসি। প্রতি বছর হাজার হাজার পর্যটকরা আইসল্যান্ডে বেড়াতে যান শুধুমাত্র এই বরফ গুহাটি দেখার জন্য। নাম্বার 7, ফ্লাই গিজার। ফ্লাই গিজার একটি সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা যা একজন কৃষক অজান্তে আবিষ্কার করেছে। ঘটনাটি আমেরিকার নেভাদা রাজ্যে, যেখানে একজন কৃষক অনুর্বর জমি চাষ করতে চেয়েছিলেন। তখন তিনি সেখানে খনন শুরু করলে অনেক খননের পর কিছুটা সফলতা পান। কিন্তু এটা কি, এখান থেকে পানি বের হচ্ছিল এবং এই পানি 200 ডিগ্রি তাপমাত্রায় ফুটছিল। এই দৃশ্য দেখে কৃষক সম্পূর্ণ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ধীরে ধীরে সেই গরম পানির গর্তটি একটি সুন্দর রঙের রূপ নিয়েছে, যা দেখতে খুবই আকর্ষণীয়। এর পানিতে খুবই বিরল খনিজ পাওয়া যায়। এটি 5 ফুট ওপরে উঠে যায় এবং এই গিজারের পানি 30 থেকে 40টি কালভার্ট দিয়ে নিষ্কাশন করা হচ্ছে 74 একর এলাকায়। নাম্বার 6, টারকোয়াইজ আইস লেক। টারকোয়াইজ আইস লেক বিশ্বের প্রাচীনতম স্বাদু পানির লেকগুলির মধ্যে একটি। এটি রাশিয়ার শীতলতম এবং বিরল অঞ্চল সাইবেরিয়ায় অবস্থিত। এর অনন্য স্বতন্ত্রতার একটি কারণ রয়েছে। এটিকে রাশিয়ার মুক্তা উপাধিও দেওয়া হয়েছে। এই লেক যত গভীর, তার রহস্য ততই গভীর। এই লেকটি প্রায় 25 মিলিয়ন বছর আগে ভূগর্ভস্থ গতিবিধি এবং টেকটনিক প্লেটের সাইডিং এর কারণে গঠিত হয়েছিল। এই লেকের গভীরতা প্রায় 642 মিটার এবং এর ভূপৃষ্ঠের আয়তন 31,722 বর্গ কিলোমিটার এবং অনেক বিরল প্রাণীও এই লেকে পাওয়া যায়। এই লেকে শীতকালে বরফ জমে যায়, কিন্তু পানি এতটাই পরিষ্কার যে আপনি বরফের ভেতরে 130 ফুট পর্যন্ত দেখতে পাবেন। শীতকালে এখানে হাজার হাজার মানুষ ভ্রমণ করেন আইস স্কেটিং এবং এর সৌন্দর্য উপভোগ করার জন্য। নাম্বার 5, লেক ন্যাট্রন, তানজানিয়া। আপনি নিশ্চয়ই রাজা মিডাসের গল্প শুনেছেন। সে যাকে স্পর্শ করে তাই সোনা হয়ে যায়। কিন্তু এমন একটি লেকের কথা শুনেছেন যার পানি যেই স্পর্শ করবে সে পাথর হয়ে যাবে? আজ আমরা আপনাদের এমনই একটি লেকের কথা বলছি। এই উত্তর তানজানিয়ার ন্যাট্রন লেকটি দেখতে যেমন সুন্দর তেমনি বিপজ্জনক।
এর পানি যে স্পর্শ করবে সেটা পাথর হয়ে যায়, সে মানুষ হোক বা পশু পাখি। বিজ্ঞানীরা বলছে যে হাইড্রোজেন এবং ক্ষারীয় লবণ ও চুনাপাথরের উপস্থিতির কারণে এটি ঘটছে। লেকের তাপমাত্রাও ৬০ ডিগ্রিতে পৌঁছে যায়। পানিতে যে উপাদান পাওয়া যায় তা আগ্নেয়গিরির ছাইতেও পাওয়া যায়। এই উপাদানটি মিশরীয়রা মমি সংরক্ষণে ব্যবহার করত। নাম্বার ৪, গ্লোওয়ার্মস কেভ, নিউজিল্যান্ড। শুধু কল্পনা করুন যে একটি অন্ধকার দীর্ঘ সুড়ঙ্গের মধ্যে কোথাও থেকে হালকা নীল রঙের একটি উজ্জ্বল আলো আসছে। এটা ভাবতেই রোমাঞ্চকর লাগছে, তাই না? আসলে আপনি নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে এমন একটি দৃশ্য দেখতে পাবেন যা নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে অবস্থিত। এখানে প্রচুর পরিমাণে গ্লোওয়ার্ম দেখা যায়, যেগুলো জৈব উজ্জ্বল প্রজাতির এবং শুধুমাত্র এখানেই পাওয়া যায়। এই প্রাণীগুলি একটি বিশেষ রাসায়নিক প্রক্রিয়া সম্পাদন করে আলো তৈরি করে। এই আলো তার শিকারকে আকর্ষণ করার জন্য। এই সময় তারা রেশমের মতো লম্বা জাল বুনে, যাতে তারা এতে আটকে থাকা প্রাণীদের শিকার করতে পারে। এই জীবগুলি যত বেশি ক্ষুধার্ত, তারা তত বেশি আলো তৈরি করে। এটি দেখতে এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। এই গুহাগুলি 18 শতকের শেষের দিকে আবিষ্কৃত হয়েছিল। এখানকার মনোরম আবহাওয়া পর্যটকদের আকৃষ্ট করে। নাম্বার ৩, আব্রাহাম লেক। আব্রাহাম লেক কানাডিয়ান রক পর্বতমালার মধ্যে আলবার্টাতে অবস্থিত। মিথেন এবং বরফের জমাট বুদবুদ এই লেকে দৃশ্যমান, যা এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এই বুদবুদগুলি লেকের অভ্যন্তরে উপস্থিত ব্যাকটেরিয়া দ্বারা নির্গত হয়, যখন লেকে উপস্থিত কোনো প্রাণী তার খাবার তৈরি করে। শীতকালে বুদবুদ আকারে গ্যাস জমে যায়। বরফের এই বুদবুদগুলি লেকের স্বচ্ছ পানির পৃষ্ঠ থেকে লেকের গভীরতা পর্যন্ত দৃশ্যমান, যেগুলো দেখলে মনে হয় বুদবুদগুলো লেকের গভীর থেকে টাওয়ারের মতো উঠে এসেছে। লেকটি সম্পূর্ণরূপে হিমায়িত। নাম্বার ২, তিয়ানজি মাউন্টেন। চীনেও একটি চমৎকার প্রাকৃতিক ঐতিহ্য রয়েছে, যাকে সারা বিশ্ব সান অফ হেভেন বা তিয়ানজি মাউন্টেন্স নামে চেনে। এই পাহাড়গুলি দেখলে কিছুক্ষণের জন্য হলেও আপনি চলে যাবেন অন্য এক জগতে। এই সমগ্র এলাকায় মার্বেলের অসংখ্য উঁচু পাহাড় রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১,২৬২.৫ মিটার। আরেকটি বৈশিষ্ট্য হলো এখানকার আবহাওয়া, যা প্রতি মুহূর্তের মধ্যে বদলে যায়। কখনো খুব পরিষ্কার আকাশ হয়ে ওঠে, আবার কখনো পুরো এলাকা মেঘে ভরে যায়। এই সময়ে যদি কেউ উঁচু থেকে দেখেন, তাহলে সায়েন্স ফিকশন সিনেমার মতো একটি দৃশ্য দেখতে পাবেন, যেখানে মেঘের ওপরে অসংখ্য চূড়া দৃশ্যমান। চীন সরকার এই পুরো এলাকায় সৌন্দর্য দেখার জন্য ক্যাবল কারের ব্যবস্থা করেছে এবং পাহাড়ের সাহায্যে পথও তৈরি করেছে। নাম্বার ১, ডোর টু হেল বা জাহান্নামের দরজা। তুর্কমেনিস্তানের দারভাজা গ্রামে অবস্থিত। এটি একটি ২৩০ ফুটের গর্ত, যেখানে ১৯৭১ সাল থেকে প্রাকৃতিক আগুন জ্বলছে। এই গর্ত নির্মাণের গল্পও অনন্য। এই গ্রামটি মরুভূমি অঞ্চলে অবস্থিত, যেখানে তুর্কমেনিস্তানের জনসংখ্যার মাত্র 14% লোক বসবাস করেন। ১৯৭১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা এই মরুভূমি অঞ্চলে তেল এবং গ্যাস অনুসন্ধান করতে আসেন। দারভাজা গ্রামের কাছে অবস্থিত এই জায়গাটিকে তারা ড্রিলিং করার জন্য বেছে নিয়েছিলেন। তারা এখানে ড্রিলিং শুরু করলেও ড্রিলিং শুরু করার কিছু সময় পর এই জায়গাটি ভেঙে পড়ে যায় এবং এখানে ২৩০ ফুট চওড়া ও ৬৫ ফুট গভীর গর্ত তৈরি হয়। এই দুর্ঘটনায় প্রাণহানি না হলেও এই গর্ত থেকে প্রচুর মিথেন গ্যাস বের হতে থাকে। এটি বন্ধ করতে তাদের কাছে দুটি বিকল্প ছিল, হয় এই গর্ত বন্ধ করা বা আগুন ধরিয়ে দেওয়া। বিজ্ঞানীরা দ্বিতীয় বিকল্পটি বেছে নিয়ে আগুন জ্বালিয়েছিলেন। তারপর থেকে এখন পর্যন্ত এই আগুন জ্বলছে। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের ভিডিওতে। এগুলো বিশ্বের সেরা আশ্চর্যের কয়েকটি। আপনি কি এই জায়গাগুলোতে যেতে চান? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।